ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, যখন হিন্দু নাই, বৌদ্ধ নাই, চাকমা নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই, আমানু বলতে আমি আমারে বুঝি, আপনি আপনারে বুঝেন। তা আল্লাহ বলছে ওহে ঈমান ওয়ালা, তার মানে হাবিবের উম্মতকে বলছে, আল্লাহর বান্দারে বলছে, যারা নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, যারা হজ করছে, যারা যাকাত দিচ্ছে, তাদেরকে বলছে হে ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, নামে মুসলমান হয়েছ, 100তে 100 ভাগ ইসলামে প্রবেশ করতে পারো নাই। তা আল্লাহ বলে 50% মুসলমানের দরকার নাই, 80% মুসলমানের দরকার নাই, 90% মুসলমানের দরকার নাই। যদি দাবি করো হাবিবের উম্মত, তোমাকে অবশ্যই ইসলামের ভেতরে 100তে 100 ভাগ প্রবেশ করে 100% মুসলমান হতে হবে। এটা ঘোষণা কার? আল্লাহর। তাহলে আমাদেরকে বলছে আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, কাফা মানে 100, এখানে 1% ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা মুসলমান, আমাদের চাল চলন বিজাতির মতো, আমাদের কাজ কারবার মুনাফিকের মতো, আমাদের হাঁটা চলা হিন্দুদের মতো, আমরা উপরে মুসলিম দাবি করছি কিন্তু ভেতরে 100% মুসলমান হতে পারি নাই। এটা আমার আপনার জীবন দেখলেই আপনি বুঝবেন। আমার চুল কাটার স্টাইল খেলোয়াড়ের মতো, আমার কাপড় পরার স্টাইল নায়ক নায়িকাদের মতো, আমাদের কথা বলার স্টাইল কিশোর গ্যাংয়ের মতো। সুতরাং আমার আপনার জীবন দেখলে বোঝা যায় আমরা উপরে নিজেরে মুসলমান দাবি করি কিন্তু ভেতরে মুসলমান হতে পারি নাই। এখন গভীর মনোযোগ, আপনি মুসলমান হয়েছেন, আল্লাহ আপনারে ভয় দেখাই নাই। আমি মুসলমান হয়েছি, আল্লাহ আপনারে লোভ দেখাই নাই। এখানে এমন কেউ নাই যিনি মুসলমান হওয়ার কারণে ঘর পেয়েছে, এমন কেউ নাই যিনি মুসলমান হওয়ার কারণে চাকরি পেয়েছে। সাউন্ডটা আওয়াজটা বড় করে দেন। এখানে এমন কেউ নাই যিনি মুসলমান হওয়ার কারণে আপনি ডেইলি 200 টাকা করে পেয়েছেন, এরকম কেউ আছে? নাই। কেন? ইসলাম টাকা দিয়ে হয় না, ইসলাম ভয় দিয়ে হয় না, ইসলাম দুনিয়া দিয়ে হয় না, ইসলাম লোভ দিয়ে হয় না। আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান তো তারে কয় যেখানে দেখা যায় না। তো দেখা গেলে লোভ থাকে, দেখা গেলে ভয় থাকে, আর যেখানে দেখা যায় না সেখানে ভালোবাসা থাকে। কথা ঠিক নেই? এখন আসলে আপনি বলবেন হুজুর দেখা যেখানে যায় না সেখানে ভালোবাসা তাকে কেমনে বুঝবো? এইরকম মাহফিল মদিনায় মুনাওয়ারায় হচ্ছে, আমার কামলিওয়ালা রসুল মাহফিল করছে, সামনে সাহাবায়ে কেরাম বসে আছে, আমার রসুল ডাক দিয়ে বললেন তুবা, একবার মুবারকবাদ, একবার ধন্যবাদ, একবার অভিনন্দন। সবাই বললেন নবী গো কাদের জন্য? আমার কামলিওয়ালা রসুল বলেন লিমান রাআনি, যে দু চোখে আমারে দেখেছে, ও আমানাবি, দেখার পর মুশরিক রয় নাই, দেখার পর বেঈমান রয় নাই, দেখার পর মুনাফিক রয় নাই, ঈমান এনে আমি নবীর কদমে এসে সাহাবী রসুল হয়ে গেছে। আমার রসুল বললেন একবার ধন্যবাদ, কয়বার? একবার মোবারকবাদ। কাদের জন্য? যে যারা দুই চোখে আমার দেখেছে এবং ঈমান এনে সিদ্দিক আকবর হয়েছে, ফারুক আজম হয়েছে, উসমান ও জুন্নুরাইন হয়েছে, মাওলা আলী হয়েছে, আনসার ও মুহাজির হইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়েছে। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে, সবার মুখে হাসি আর হাসি। আমার রসুল বললেন মা বালুকুম, কি হলো তোমাদের? সবাই বললেন ইয়ৌমুল ফারহি ওয়াস সুরুর, আমাদের জন্য আনন্দের দিন হয়ে গেছে, উৎসবের দিন হয়ে গেছে। কামলিওয়ালা রসুল বললেন লিমাজা, কেন হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন নবী গো, দুনিয়ার বাদশা ধন্যবাদ দেয় নাই, দুনিয়ার প্রেসিডেন্ট ধন্যবাদ দেয় নাই, এমপি মন্ত্রী সচিব আমলা ধন্যবাদ দেয় নাই, কুল কায়নাতের বাদশা জান্নাতের মালিক সাহেবে কাউসার আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়েছেন। আমার রসুল বললেন শোনো, কথা আমার এখনো শেষ হয় নাই, কথা এখনো বাকি আছে।
সাহাবায়ে কেরাম বললেন, নবী গো আরো বলবেন নাকি? আমার রাসূল বললেন, হ্যাঁ আমি আরো বলতে চাই যে তুবা সাবআ মাররাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। নবী গো জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, প্রাণ লাগলে প্রাণ দিয়ে দিব, ইজ্জত লাগলে ইজ্জত দিয়ে দিব, সম্মান লাগলে সম্মান দিয়ে দিব, সমস্ত কিছু কুরবান করব, প্রয়োজনে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। শুধু নিজে কুরবান হব না, নিজের পরিবার কুরবান নয়, নিজের মা বাবা পর্যন্ত আপনি নবীর কদমে কুরবান করে দিয়ে দিব। কিন্তু আমরা ধন্যবাদ পাইলাম কয়বার? একবার। কিন্তু আপনি পরক্ষণে বললেন 7 বার মোবারকবাদ। লিমান কার জন্য? আমার কামলিওয়ালার রাসূল বলেন, লিমান লাম ইয়ারানি, যারা 2 চোখ দিয়ে আমারে দেখে নাই। আপনি রসুলকে দেখেন নাই, আমি রসুলকে দেখি নাই। শুনেছি মা আমেনার ঘর একজন লাল এসেছিলেন, শুনেছি একজন সাহেবে কাউসার এখানে এসেছিলেন, শুনেছি একজন নবী মেরাজে গিয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, শুনেছি উহুদের জমিনে দন্দন মোবারক শহীদ হওয়ার পর ওই দাঁত মোবারক হাতে নিয়ে বলছেন, মাওলা দন্দন মোবারক শহীদ হওয়া এটা মেনে নিয়েছি, কিন্তু উম্মত জাহান্নামে দিলে মানতে পারবো না। সোনার উপর আমরা ঈমান এনেছি। শুনেছি আজকে যখন ঈদের কাপড় পরে আমরা নামাজ না পড়ে এদিক সেদিক ঘুরছি, আর সোনার মদিনার রওজায় বসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কামলিওয়ালা বলছে, উম্মতি উম্মতি উম্মতি, মাওলা আযাব দিও না, আমি আমার জানের চেয়ে উম্মতকে বেশি ভালোবেসেছি। শুনেছি আমরা। তো আমার রাসূল বলেন, লিমান লাম ইয়ারানি, যারা আমারে দেখে নাই, ওয়া আমানা বি, কিন্তু ঈমান নিয়ে এসেছে। আমি কামলিওয়ালা 1500 বছর আগে ওহে সিবাতলিতে বসা শেখে রসুল ঈদের আনন্দ মাটি করে নিজে না ঘুরা, তুমি যে নবী প্রেমের বাগানে বসে গেছো, হাসান আজহারি তোমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, হাসান আজহারির আব্বা জান তোমাদেরকে ধন্যবাদ দেওয়া লাগবে না, হাসান আজহারির মামা জান তোমাদেরকে ধন্যবাদ দেওয়া লাগবে না। আমি কামলিওয়ালা 1500 বছর আগে সোনার মদিনার চত্বরে তোমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সিফাতুল কামিল মাদ্রাসা, আহলে সুন্নাত ওয়াল জামাত। না দেখে ঈমান আনার পরিচয়টা কি রকম? আমরা যখন 7 বার মোবারকবাদ পেয়েছি, সাহাবায়ে কেরামের জানার ইচ্ছা, তাদেরকে দেখতে কি রকম লাগে, তাদের বৈশিষ্ট্য কি, তাদের সিফাত কি যাব, তখন কি হবে? যে ইয়াকুনুনা, তারা আসবে, তারা হবে মিন বাদি, আমার পরে তা আমার রাসূল দুনিয়ার সফর শেষ করলেন 1400 বছর আগে। তো কামলিওয়ালা বলে, আমার জহেরি সফরে তারা আসবে না, ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি দুনিয়ার সফর শেষ করার পর। কিন্তু কখনো চোখে দেখে নাই, কানে শুনেছে। তো তাদের বৈশিষ্ট্য কি? আসাদুলি হুব্বান, তাদের হৃদয়ে আমার প্রেম এত কঠিন হবে, এত ভালোবাসা গভীর হবে। তাদের কানে কানে কেউ যদি এসে বলে, যদি নিজের জান দিতে পারো, যদি নিজের মাল দিতে পারো, যদি নিজের পরিবার কুরবান করতে পারো, তুমি নবী দেখবা। এই কথা শুনতে দেরি, আমি নবীরে একবার দেখার জন্য সে নিজের জান মাল দিতে একবারও পিছনে তাকাবে না। আমার উম্মত আমার ভালোবাসায় নিজের জান দিয়ে দিবে। তো না দেখে ভালোবাসা, প্রেমটা গভীর হয় কি হয় না? হয়। সেজন্য আল্লাহ বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান তো দেখে হয় না, ঈমান না দেখে হয়। সেজন্য কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলছেন, মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা আছে কিন্তু জিবরিল নাই, সরাসরি কথা বলছে। তা আল্লাহ বললেন, কালিম শুধু কথা বললে হবে? বনি ইসরাইলকে দাওয়াত দিয়ে আসেন। হযরত কালিমুল্লাহ চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া বনি ইসরাইল, হে আমার বনি ইসরাইল, আতারিফুনি, তোমরা কি আমারে চিনোনি? সবাই বললেন, চিনি তো। সাম্মান আনা, আমি কে? আপনি মূসা, জীবনে মিথ্যা বলেন নাই, আপনি মূসা জীবনে বেইনসাফি করেন নাই, আপনি মূসা জীবনে কখনো পাপ করেন নাই, আপনি মূসা জীবনে কখনো গুনাহ করেন নাই, আপনি মূসা যার চাল
চলনে আমরা কখনো ভুল ধরতে পারি নাই। কালিম হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, মাসুম হওয়া এটা নবী রসুলের গুণ। সুতরাং আমি কালিমুল্লাহ, সাধারণ কেউ নয়, আমি অসাধারণ রসুলুল্লাহ তোমাদের মাঝে তো শরীফ নিয়ে এসেছি। বনী ইসরাইল বললেন, কিছু বলতে চান? মাসুদে কালিম বলেন, হ্যাঁ বলতে চায়। সে কি বলতে চান? আমি যেহেতু রসুল হয়ে এসেছি, দাওয়াত একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন বনী ইসরাইল বলছেন, লান নুমিনা লাকা, কখনোই ঈমান আনবো না আপনার কথায়। কালিম বলে, তোমরা না বলছিলাম আমি মিথ্যা বলতে পারি না? সাহা বলেছিলাম। তোমরা না বলছিলাম আমি গুনাহ করতে পারি না? সাহা বলেছিলাম। তোমরা না বলছিলে আমার কোনো ভুল ভ্রান্তি নাই? সাহা বলছিলাম। তোমরা না সাক্ষী দিয়েছিলে আমি মাসুম? সাহা। তো মাসুম মুসা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি তো মিথ্যা বলতে পারি না, সত্যই তো বললাম, ঈমান আনো। তখন বনী ইসরাইল বলছে, লান নুমিনা লাকা, কখনো ঈমান আনবো না। লান তাকিদ, অবশ্যই অবশ্যই ঈমান আনবো না। কালিম বলে, কেন? হাত্তা নারাল্লাহ জাহারা, চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি জীবনে কখনো ঈমান আনবো। আপনার সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আপনি মিথ্যা বলছেন এটা বলছি না, আপনার কথা অসত্য এটা বলছি না, কিন্তু হাত্তা নারাল্লাহ জাহারাতান, যদি চোখ দিয়ে আল্লাহ না দেখি ঈমান আনবো না। কালিম নিরাশ হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, ও কালিম, রেজাল্ট কি? সে মালিক জিরো, কেউ ঈমান আনে নাই। তা আপনি দাওয়াত দেন নাই? সে দিয়েছি তো। ওরা কি আপনার কথা বিশ্বাস করে নাই? সে ওরা তো বলছে আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো গুনাহ করি না, আমি কখনো বেইনসাফি করি না। তো ঈমান আনে নাই কেন? সে ওরা যদি সুখে না দেখে ঈমান আনবে না। তো আল্লাহ বলে, আমি যদি দেখা দেই, হিন্দু তো হিন্দু থাকবে না, নাস্তিক তো নাস্তিক থাকবে না, মুশরিক তো মুশরিক থাকবে না, বেঈমান তো বেঈমান থাকবে না, সবাই ঈমান আনবে। আমি ওই রকম ঈমানদার চাচ্ছি না, আমি বিন দেখে ঈমানদার চাচ্ছি। কেন? যেখানে দেখে সেখানে ভালোবাসা থাকে না, যেখানে দেখে না সেখানে নির্ভেজাল ভালোবাসা থাকে। কালিম যদি একজনও ঈমান না আনে, ঈমান আনার কোনো দরকার নাই। কালিমুল্লাহকে আল্লাহ বলে দিয়েছেন দেখা দিব না। হাবিবুল্লাহ চলে এসেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ায় কে এসেছে? আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকা চলে এসেছে, মুনিব চলে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা তোদের কি জন্ম হয়েছে? আমরা বললাম মালিক জন্ম হয়েছে। তোদেরও কি মা বাবা আছে নাকি? আমরা বললাম আছে। তোদের জন্ম কেমন হয়েছে? আমরা বললাম মালিক খালি হাতে হয়েছে। তোমাদের বাবা কিভাবে এসেছে? আমরা বললাম মালিক খালি হাতে এসেছে। তোমাদের দাদা নানা কিভাবে এসেছে? আমরা বললাম মালিক খালি হাতে এসেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিভাবে এসেছে? আমরা বললাম খালি হাতে এসেছে। এমপি সচিব মন্ত্রী কিভাবে এসেছে? আমরা বললাম খালি হাতে এসেছে। আবার যাবে কি হাতে? আমরা বললাম খালি হাতে। মালিক বলে, দুনিয়ার আসার যাওয়ার সিস্টেম কি? আমরা বললাম আসে খালি, যায় খালি। তো আমার মালিক বলছে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক তিনি কে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদকে, তিনি রহমাতুল্লিল আলামিন, যিনি খালি হাতে আসে নাই। যেই কোরআন কালিমুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন খলিলুল্লাহ আনতে পারে নাই, যেই কোরআন সফিউল্লাহ আনতে পারে নাই, সেই কোরআন তোমার হাবিব দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে পবিত্র কোরআন নিয়ে জমিনে চলে এসেছে। তাহলে আমার নবীর বেলাদত কি খালি হাতে না ভরা হাতে? ওয়াল্লাযী জাআ বিসসিদকি, সিদক মানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে কোনো সন্দেহ নাই, যেখানে কোনো মিথ্যা নাই। যে তোমাদের জন্ম খালি হাতে, হাবিবের জন্ম বেলাদত মিলাদ শুভ আগমন খালি হাতে নয়। হাবিব লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছেন। আল্লাহ বলেন, আমার হাবিবের মতো সেরা বক্তা এই জমিনে আর কেউ হবে না। আমার হাবিবের মতো সেরা বিজ্ঞানী এই জমিনে আর কেউ হবে না। আমার হাবিবের মতো সেরা ডাক্তার এই জমিনের মধ্যে আর কেউ হবে না। আমার হাবিবের মতো সংবিধান প্রণেতা এই জমিনে
জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো রাষ্ট্রপতি এই জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো অর্থনীতিবিদ এই জমিনের মধ্যে আর কেউ হবে না, আমার হাবিবের মতো সংগঠক এই জমিনের মধ্যে আর কেউ হবে না। শুধু তাই নয়, সৃষ্টি জগতে, মাখলুকাত জগতে আমি আল্লাহ আমার হাবিবের মতো আর কাউরে বানাই নাই। ওনার নাম রহমতুল্লিল। আমরা এশারের নামাজ পড়ছি কি বলি নাই? পড়ছি তো। চেহারা কোন দিকে ছিল? আমাদের কাবার দিকেই তো ছিল। কাবার থেকে ডানে বামে করলে নামাজ শেষ হয়ে যায়। সেই জন্য আমরা তাহিয়া পড়ে, দুরুদ পড়ে, দোয়া পড়ে, আসসালামু আলাইকুম বলে এদিকে এদিকে ফিরলে নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কেন? কাবা থেকে চেহারা কি হয়ে গেছে? সরে গেছে। তো কাবা থেকে চেহারা সরা মানি নামাজ চলে গেছে, শেষ হয়ে গেছে। তা আপনার চেহারা নামাজে আপনি আসমানের দিকে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি ডানে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি বামে করেন নাই, আপনার চেহারা নামাজে আপনি পিছনে করেন নাই। কেন? আপনি দাঁড়িয়েছেন কাবার দিকে, আপনি বলছেন এটার নাম নামাজ। এখানে ডান আর বাম হতে পারবো না, এখানে উপরে আর পিছনে হতে পারবো না, কারণ দাঁড়িয়েছি কার সামনে? আল্লাহর সামনে। চেহারা থাকবে কাবার দিকে, মন থাকবে মওলার দিকে। এটার নাম মেরাজ বলা হয়। সুতরাং আমরা দাঁড়িয়ে আছি, ইমামের চেহারাও এদিক সেদিক হয় নাই, মুসল্লির চেহারাও এদিক সেদিক হয় নাই। এখন কোরআনের দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা উল্টান, আপনার নবীও নামাজ পড়ছে। মসজিদের নাম মসজিদে জিল কিবলাতাইন। এখনো ওই মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত ওই মসজিদ থাকবে। মদিনায় মুনাওয়ারায় যারা গিয়েছেন ওই মসজিদ দেখে এসেছেন। হাবিবুল্লাহ নামাজ পড়ছে, নামাজের মধ্যে হঠাৎ চেহারাটা আসমানের দিকে উঠে গেছে। আপনার চেহারা যদি আসমানের দিকে উঠে যায়, মুফতি সাহেব হুজুর বলবেন চেহারা নামান, চেহারা নামান, নামাজের চেহারা উপরে তোলে না। আমার চেহারা যদি উপরে উঠে যায়, আপনি বলবেন এই ইমামের পিছনে নামাজ পড়বো না। কেন? তার চেহারা কাবার দিকে তাকে না, উপরে উঠে যায়। পৃথিবীর কারো চেহারা যদি উপরে উঠে, এটা নিয়ে মানুষ ট্রল করবে, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, এটা নিয়ে মানুষ টিটকিরি করবে, এটা নিয়ে মানুষ অনেক কথা বলবে। হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে। আমার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, আপনার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, রাষ্ট্রপতির চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, প্রধান উপদেষ্টার চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, মন্ত্রীর চেহারা উঠলে ফতোয়া চেহারা নামাও, সচিব আমলার চেহারা উঠলে চেহারা নামাও, ফতোয়া উঠবে। হাবিবুল্লাহর চেহারা উঠে গেছে, আল্লাহ ফতোয়া চেঞ্জ করছে। আমার জন্য ফতোয়া হলে চেহারা নামা, আপনার জন্য ফতোয়া হলে চেহারা নামা। কিন্তু মালিক যখন দেখলেন হাবিবের চেহারা উঠে গেছে, আল্লাহ বলে হাবিব চেহারা নামায়েন না, হাবিব চেহারা নামায়েন না। হাবিব কেন নামাবে না? আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব এত সুন্দর কেমনে হয়? যেই চেহারা আসমানের দিকে উঠে গেছে, ওই চেহারার দিকে আমি আল্লাহ দিদার করতে রয়ে গেছে। হাবিব এত সুন্দর কেমনে হয়? আপনার চেহারা দোয়া এত সুন্দর কেমনে হয়? কাদের নারা, চেহারা আপনার নামানোর দরকার নাই, আমি দিদার করছি, মেরাজ শুরু হয়ে গেছে। আমি চেহারা তুললে আপনার আমার চেহারা নামিয়ে ফেলতে হবে। হাবিবুল্লাহ চেহারা উঠছাইছে, আল্লাহ বলে কাদে আরা নয়, কাদে নারা। হাবিব শুধু আমি দেখছি না, আজ জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ আসমানের সমস্ত রহমতের ফেরেশতা হাবিবুল্লাহর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। এটার নাম চেহারাই ওয়াদ্দোহা। হাবিব হাসে, আমিও হাসি। আমার হাসির উপর কোনো কবিতা লেখা হয় নাই, আপনিও হাসেন, আপনার হাসির উপর কোনো গল্প লেখা হয় নাই। হাবিবুল্লাহ আজ কিলকিল করে হাসছে। হাবিবকে জিজ্ঞেস করেন, হাবিব আজকে কি আপনি খুশি? হাবিব বললেন আজকের মতো কখনো খুশি হইতে পারি নাই। হাবিব আপনি তো নাকি কাঁদেন বেশি। হাবিব বলেন উম্মত জানলা কেমনে? আমরা বললাম সিরাতের কিতাব পড়েছি, কখনো হযরতে আবু হুরায়রা থেকে শুনেছি, কখনো সৈয়দুনা আলী থেকে শুনেছি, কখনো ফারুকে আজম থেকে শুনেছি, কখনো উসমান যুন্নুরাইন থেকে শুনেছি, কখনো হযরতে সৈয়দুনা আবু বকর থেকে শুনেছি, কখনো খাদিজাতুল কুবরা থেকে শুনেছি, কখনো মা আয়েশা থেকে শুনেছি, কখনো ফাতেমাতুজ জাহরা থেকে শুনেছি। হাবিবুল্লাহ বলে কি শুনেছো? শুনেছি কিল্লাতুদ দিহক, আপনি হাসেন কম, ওয়া কাসরাতুল বুকা, আপনি কাঁদেন বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি রাতে ঘুমিয়ে যেতাম, হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতো, আমি চোখ খুলে দেখি সিজদায় লুটায়া রহমতে আলম সুকের পানি ছেড়ে দিয়েছে। এটার নাম রহমত
রহমতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি যেহেতু স্ত্রী, হাবিবুল্লাহ যেহেতু আমার স্বামী, স্ত্রী হিসেবে স্বামীর কাছে তো চাওয়ার আমার অধিকার আছে। মাসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনাটা হেকায়াটা বর্ণনা করেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলেছেন, 6 বছরে আমার বিয়ে হয়ে গেছে, 9 বছরে আমি নবীর ঘরে উঠে গেছি। সেদিন থেকে উনি তাহেরা, উনি বড় বুদ্ধিমান ছিলেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, যাকে ফকিহাল উম্মাহ বলা হয়, যে আমি যেহেতু স্ত্রী হাবিবুল্লাহর, স্বামীর কাছে চাওয়ার তো অধিকার আছে, আমার বিবির যা লাগবে সেটা আমারই বলবে। আম্মা জান আয়েশা বলে, আমার একটা দামি জিনিস চাইতে ইচ্ছে করেছে। রসুলে পাকের দরবারে সকালে গিয়েছি, কিন্তু চেহারাটা মলিন বলে আর খুঁজি নাই। বিকেলে গিয়েছি, চেহারাটা মলিন বলে আর খুঁজি নাই। রাত্রে গিয়েছি, চেহারার মধ্যে চোখের পানি দেখেছি বিদায় আর খুঁজি নাই। এরকম বছর চলে গেছে, কিন্তু আমার জিনিস আমি খুঁজতে পারি নাই। 2 বছর চলে গেছে, আমার জিনিস আমি খুঁজতে পারি নাই। 3 বছর চলে গেছে, রসুলুল্লাহর চেহারায় আমি কোন হাসি দেখতে পারি নাই, আমার জিনিসটা আমি চাইতে পারি নাই। হঠাৎ একদিন ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে, রহমতুল্লিল আলামিন মসজিদে চলে গেছে। আমি আয়েশা ঘরে নামাজ পড়ে বসে আছি, কখন আমার কামলিওয়ালা নবী ঘরে আসবে। ফজরের নামাজ শেষ করে যখন যাই নামাজে বসা, হঠাৎ ঘরের দরজায় কে যেন টাক টাক করছে। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, কে আপনি? তখন বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা, আমি রহমতুল্লিল আলামিন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা বলে, আমি দরজা খুললাম, আজকে চোখে পানি দেখছি না, আজকে কামলিওয়ালা কিলকিল করে হাসছে। তখন আমি আয়েশা বুঝে গেলাম এরকম চিত্র স্বাভাবিক পাওয়া যাবে না। আজকে যেহেতু পেয়ে গেছি, কামলিওয়ালাকে 2 হাত ধরে আমি দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করায়া দরজা বন্ধ করে বিছানার মধ্যে বসিয়েছি। ডাক দিয়ে বললাম, হাবিবুল্লাহ, দিনেও দেখে আপনি কাঁদেন, জোরেও দেখে আপনি কাঁদেন, বিকেলেও দেখে আপনি কাঁদেন, রাতেও দেখে আপনি কাঁদেন, সপ্তাহ ধরে আপনি কাঁদেন, মাস ধরে আপনি কাঁদেন, বছর ধরে আপনি কাঁদেন, আজকে তো কিলকিল করে হাসছেন, তৈয়বুন নফস, ফুরফুরে মেজাজের মনে হয়। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আয়েশা, আজকের মতো খুশি আমি আর কখনো হয় নাই, আজ আমি বড় আনন্দিত। আজকে সবাই বলে মারহাবা। মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার ভাই, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পীরে তরিকত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মুদ্দাজিল্লুল আলী তশরিফ আবরি করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলে মারহাবা। মাশাআল্লাহ। ভাইজান ইনশাআল্লাহ জিয়ারত শেষ করে আমাদের মঞ্চে চলে আসি। ইনশাআল্লাহ ওনার নির্ধারিত সময়ে ওনার তাকরির উনি কি করবেন, পেশ করবেন। যেহেতু সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, আমরা চট্টগ্রামবাসী ওনাকে অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে সবাই বলি মারহাবা। এখন আসেন সামনের দিকে যা, আমার নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের চেহারায় আজকে হাসি, ফিটফুট হাসি মিটমিট করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, এরকম দৃশ্য স্বাভাবিক দেখি না। আজকে অনেক দিন পর রসুলের আরবির চেহারায় হাসি দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, তৈয়বুন নফস, হাবিব আজকে কি ফুরফুরে মেজাজের? হাবিবুল্লাহ বললেন, আয়েশা, আজকের মতো খুশি আমি আর কখনো হয় নাই। আমার কামলিওয়ালা রসুলের প্রশ্নের উত্তর পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন, নবী গো, একটা জিনিস চাইব বলে কখনো সকালে, কখনো বিকেলে, কখনো রাত্রে আপনার কদমে তশরিফ এনেছি। চেহারা মলিন, চোখে পানি, টেনশন যুক্ত চেহারা দেখার কারণে আপনার কাছে খুঁজতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে, আয়েশার কিছু লাগবে আর আমারে বলবে না, এটা হতে পারে না। আয়েশা, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। একটা কেন, আজ আনলিমিটেড প্যাকেজ আমার আয়েশা চাইতে থাকবে, মদিনাওয়ালা দিতে থাকবে। আজকে কোনো কিনাই লিমিট নাই, আমাদের লিমিট আছে, কিন্তু রহমতুল্লিল আলামিনের কোনো কি নাই, লিমিট নেই। সেটার নাম সাহিবুল কাউসার। আমার নবী বলেন, আনা কাসিম, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু বন্টন হয় কার হাত দিয়ে? রহমতুল্লিল আলামিনের হাত দিয়ে। সুতরাং আয়েশা, একটা নয়, আনলিমিটেড প্যাকেজ। আজকে চাইতে থাকবা, আমি নবী কি করব? দিতে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সুযোগ বারবার নাও আসতে পারে। সুতরাং আমি দাঁড়িয়ে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমার কাপড় লাগবে না, আমার সাজানোর কোনো জিনিস লাগবে না, আমার ঘর বিল্ডিং গাড়ি বাড়ি কিছুই লাগবে না। আমার কামলিওয়ালার চোখে পানি চলে এসেছে। আয়েশা, ঈদের পর ঈদ গেল, আমি তোমাকে ভালো জামা কিনে দিতে পারি নাই। মাসের পর মাস গেল, 3 মাসের চাঁদ উঠে গেছে, আমাদের চুলায় আগুন ধরে নাই। কেন? আমি নবী বাজার যেতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। তোমার কোনো অবজেকশন নাই, তোমার কোনো আপত্তি নাই, তোমার কোনো অভিযোগ নাই। আয়েশা রে, আমি নবী রাজি হয়ে গেছি, যা ইচ্ছা তা চাইতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর হাত ধরে বলছেন, নবী গো, আমার দুনিয়া লাগবে না, একটা জিনিস লাগবে। যে 2 হাত ধরেছি, এটা সাধারণ কোন মানুষের হাত নয়, এটা রহমতুল্লিল আলামিনের হাত। এই হাত এত দামি, এটা উঠলে কবুল হয়ে যায়। উদউ লি আয়েশা, নবী গো, শাড়ি গাড়ি বাড়ি এগুলা দিতে হবে না, এটা আপনি রসুলের 2 হাত দিয়ে কি করে দেন, দোয়া করেন। উদউ লি আয়েশা, আপনার আয়েশার জন্য একটু কি করে দেন, দোয়া করে দেন। আমার রসুলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি তোমাকে ঈদের পর ঈদ চলে গেছে, ভালো কোনো কাপড় কিনে দেই নাই, তুমি অভিযোগ করো নাই। 2-3 মাস চলে গেছে, আমি ঘরে বাজার কিনে দিতে পারি নাই, তোমার কোনো অভিযোগ নাই। আজকে আমার 2 হাত দিয়ে দোয়া চেয়েছ, একটা জিনিস মনে রাখবেন, যদি ইস্তেগফার মানে তওবা, ইস্তেগফার ক্ষমা চাওয়া, গুনাহ থাকলে ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ যদি না থাকে, বান্দার তাবকা, বান্দার মর্যাদা ইস্তেগফারের কারণে বাড়তে থাকে। এটা মনে রাখবেন। কেউ যদি আমার জন্য ক্ষমা চায়, তার মানে আমার গুনাহ আছে, সেই জন্য ক্ষমা চাচ্ছে। আর রসুলে পাক যদি ইস্তেগফার করে, আমার রসুলে কি কোনো গুনাহ আছে না? এটার মাধ্যমে কি বাড়ে? তাবকা, স্তর বাড়ে। তা আমার রসুল দোয়া করতেছেন, 2 হাত তুলে দিয়েছেন, যাই নামাজে বসে গেছে, ডাক দিয়ে বলছেন, মালিক, আমার আয়েশার তো কোনো গুনাহ নাই। কেন? এটা রসুলের বিবি, মুমিনের মা, মুমিনের মার কি কোনো গুনাহ থাকতে পারে? কোনো গুনাহ থাকতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা, যার বিয়ে আমার আল্লাহ নিজেই আমার নবীর সাথে ঠিক করে রেখে দিয়েছে, যার বিয়ের প্রস্তাব আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে স্বপ্নের মধ্যে আমার রসুলকে পাঠিয়ে দিয়েছেন, যার বিয়ের প্রস্তাব সৈয়দুনা সিদ্দিক আকবর নিজে এসে আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা দামি না অদামি? দামি বেশি না কম? বেশি। তা আম্মা জান আয়েশার কোনো গুনাহ থাকতে পারে, এটা কি হইতে পারে না? তাহলে এটা ইস্তেগফার মানে মর্যাদা বাড়ানো, রাফাত আসমাত এগুলো বাড়িয়ে দেওয়া। তা আমার নবী বললেন, মাওলা, আয়েশার তো কোনো গুনাহ নাই, পাপ নাই, কিন্তু সর্বোচ্চ দোয়ার নাম ইস্তেগফার। সর্বোচ্চ দোয়ার নাম কি? ইস্তেগফারের চেয়ে বড় কোনো দোয়া নাই। তখন আমার রাসূল আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মালিক, আপনি আমার আয়েশাকে ক্ষমা করে দেন। এই দোয়া করতে দেরি আম্মা জান আয়েশা ছিলেন দাঁড়ানো, দোয়া শুনে খুশিতে আত্মহারা হইয়া হাসতে হাসতে দাঁড়ানো থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়া থেকে হাসতে হাসতে গড়ায়া গড়ায়া আমার নবীর কুলের মধ্যে চলে আসছে। আমার রসুল বললেন, আয়েশা, আজকে তো তুমি এমন হাসছো, জীবনে এরকম হাসি দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, যদি আয়েশার কোনো দিন ঈদ হয়ে থাকে, আজকের দিনটা ঈদ। কেন? আজ রহমতুল্লিল আলামিন আয়েশার জন্য দোয়া করে দিয়েছে। কামলিওয়ালা রসুল বলছেন, আয়েশা, এই যে দোয়া এই মুহূর্তে একবার তোমার জন্য করেছি, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মালিক আমার আয়েশারে কবুল করে দাও। একবার দোয়া করেছি, তুমি দাঁড়ানো থেকে হাসতে হাসতে শুয়ে গেছো, শুয়া থেকে গড়ায়া গড়ায়া আমার কোলে চলে এসেছো। ওই একই দোয়া আমি নবী আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজ শেষ করে করে থাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সিফাতুল কামিল মাদ্রাসা, গৌস জামান বরজুর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমার রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরার জন্য দোয়া করেছেন কয়বার? একবার। আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, মওলা আমার আয়েশাকে ক্ষমা করে দাও। এই একটা দোয়া পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, গড়ায়া গড়ায়া আমার নবীর কুলে এসে বলছে,
আজকের মতো আনন্দ আমার জীবনে আর আসবে না। কেন? আজ রহমতুল্লিল আলামিন নবুয়তের রিসালাতের হাত দিয়ে দোয়া করে দিয়েছে। তা আমার নবী উত্তরে বলছে, একবার দোয়া পায়া তুমি যে খুশি হয়ে গেলা, দাঁড়ানো থেকে পড়ে গেলা, পরে থেকে গড়ায় আমার কোলে চলে আসলা, এই একটা দোয়া পেয়েছো। আর একই দোয়া প্রত্যেক নামাজের পর আমি নবী আমার উম্মতের জন্য করে থাকি। তাহলে রাসূল আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মালিক আমার উম্মতের জীবনের গুনাহ কি করে দাও। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? সেই দোয়া করবেন আর আমি হাবিবুল্লাহর চেহারার দিকে তাকায়া উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। যিনি রাত্রে ঘুমায় নাই আমাদের জন্য, উনি রহমতুল্লিল আলামিন। যিনি দুনিয়ায় আরাম আয়েশ করে নাই আমাদের জন্য, উনি রহমতুল্লিল। তাই আমার আল্লাহ হাবিবুল্লাহর সুকের পানির দিকে তাকায়া বলছিলেন, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আর কান্না করা লাগবে না, এমন ভাবে উম্মতকে ক্ষমা করে দিব, এমন ভাবে জান্নাত দিব, আপনি রসুল খুশি হয়ে যাবেন। তখন হাবিব সুকের পানি ছেড়ে দিয়ে বলছেন, একজন যদি জান্নাতের বাইরে থাকে আমি তো কখনো খুশি হব না। আল্লাহ বলে, আমার হাবিব যদি একজনের কারণেও যদি খুশি না হয়, ওই একটারে ধরে আমি জান্নাতে নিয়ে যাব। সেদিন আমার নবী কিলকিল করে হাসছে দুপুর বেলা। তা আমার নবী যে সেদিন হাসছে, তা আল্লাহ বলছে, ওগো নবীর উম্মত, তোমার নবী যে হাসছে, তোমার নবীর দেখতে কিরকম লাগছে জানো নি? আমরা বললাম, মাওলা কিরকম? আল্লাহ বলে, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনকে যেরকম আলোকিত করে ফেলে, আমার নবীর হাসি লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। তাহলে আমার নবীর চেয়ে দামি আর কেউ আছে? নাই। ওই দামি বক্তা, ওই দামি স্কলার, ওই দামি বিজ্ঞানী, ওই দামি ইঞ্জিনিয়র, ওই দামি ডক্টর, ওই দামি বেমেসাল রহমতুল্লিল আলামিন জমিনে এসে গেছে, মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়াল্লাযী জাআ বিসসিদকি, আজকে যিনি মাহফিল করছে উনি খালি হাতে আসে নাই, উনি কি নিয়ে এসেছে? কোরআন নিয়ে এসেছে। যে কোরআন বিক্রি করে আমরা চলতেছি, উনি কি নিয়ে এসেছে? তো কোরআন নিয়ে যে এসেছে, ওনার মাহফিলে মানুষ বেশি হওয়ার কথা না? বেশি হওয়ার কথা তো, ডানে বামে সামনে পিছনে বেশি হওয়ার কথা না? কিন্তু আল্লাহ বলছে সেখানে মানুষ বেশি হয় নাই। তো মাওলা, মানুষ কয়টা হয়েছে? তা আল্লাহ ডাক দিয়ে বলছে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, এতগুলো মিডিয়া নাই। তো মালিক কয়জন আসছে? আল্লাহ বলে, ওয়াসাদ্দাকা বিহি, ওই নবীর মাহফিলে শুধুমাত্র একজন আসছে। কয়জন আসছে? একজন। বক্তাও একজন, শ্রোতাও কয়জন? তো এখানে যদি বক্তা শ্রোতা একজন তাকে মাহফিল সামনে যাবে নি? যাবে না তো। একজন দিয়ে কি মাহফিল করবেন? একজন বক্তা একজন শ্রোতা, মাহফিল হবে? হবে না। কিন্তু আমার নবী মাহফিল করছে। আল্লাহ ওয়াল্লাযী জাআ বিসসিদকি, যিনি মাহফিল করছে উনি কোরআন নিয়ে জমিনে এসেছে। কিন্তু ওই একজন যিনি দাঁড়িয়ে আছে, উনি সাধারণ কেউ নয়, উনি হাবিবুল্লাহকে দেখা মাত্র ডানে তাকায় নাই, বামে তাকাই নাই, পিছনে তাকাই নাই, বাবার কাছে যাই নাই, মার কাছে যাই নাই, নবী দেখা মাত্র বলেছে, কোন দলিলের দরকার নাই। চোখ যখন নবীকে দেখেছে, সর্বশ্রেষ্ঠ দলিল দেখেছে। সুতরাং আমি আবু বকর আমার নবীর উপর ঈমান নিয়ে এসেছে। নারে তাকবীর। আমাকে ধরুন না। হ্যাঁ, বেশি বসে সবাই বলে মারহাবা। আজকে মাহফিলে মঞ্চে তাশরীফ আবরি করেছেন ঐতিহাসিক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
সম্মানিত সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা আমার আব্বা হুজুর কদমহু আলা আইনি ওয়া রাসি মুত্তাজিদুল আলী তাশরীফ আবরি করেছেন। বাবাজানের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। বাস যেহেতু বাবা এসেছেন সেদের সময় কি হয়ে গেছে, এন্ডিং চলে এসেছে, তাহলে মাহফিলে বক্তা কয়জন? একজন। শ্রোতা কয়জন? একজন। ওই যিনির নাম আবু বকর, উনি আমার রাসূলকে দেখে ঈমান এনেছে। তো আমি যে মুসা আলাইহিস সালামের কথা বললাম, হযরতে কালিমুল্লাহ উনি যখন বনি ইসরাইলকে বলেছিলেন ঈমান আনো, বনি ইসরাইল বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, দুই চোখ দিয়ে না দেখলে ঈমান আনবো না। আর আমার নবীর মাহফিলে সিদ্দিক আকবর নবী দেখতে দেরি, ঈমান আনতে দেরি করে নাই। তা আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কালিম আপনার উম্মত বনি ইসরাইল আপনাকে আল্লাহ না দেখে ঈমান এনে নাই। তো ঈমানদার কারে কয়? হাবিবুল্লাহ সিদ্দিক আকবরের দিকে তাকান, সিদ্দিক আকবর নবী দেখে আল্লাহ না দেখে ঈমান নিয়ে এসেছে। সেজন্য আল্লাহ বলছে ওয়াল্লাযী জাআ বিসিদকে, একজন আছে রাহমাতুল লিল আলামিন যিনি সত্য নিয়ে এসেছে, ওয়া সাদ্দাকা বিহি আরেকজন আছে সিদ্দিক আকবর তিনি সত্যায়ন করেছে। সো উলাইকা হুমুল মুত্তাকুন। যদি হক দেখতে হয়, যেখানে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর এই দুই জাত এক হয়েছে, ওই জাতের সীমানায় কিয়ামত পর্যন্ত যারা বীর করবে তাদের নাম মুত্তাকি, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সিদ্দিক আকবরের আকীদা আমাদের কাছে আছে কিনা দেখতে হবে। সিদ্দিক আকবরের আকীদা যদি থাকে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ফারুক আযমের আকীদা যদি থাকে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত ওসমান যুন্নুরাইনের আকীদা যদি থাকে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলা আলীর আকীদা যদি থাকে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য আমাকে দেখতে হবে যে রাসূল পাক যেই দলে আছে, সিদ্দিক আকবর যেই দলে আছে, ওই দলে আমরা আছি কিনা। ওই দলটা বাস্তবায়ন করার জন্য আল্লামা কাদেরী রহমতুল্লাহি আলাইহি এই সিফাতুলের জমিনে এই বাগান প্রতিষ্ঠা করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তারুণ্যের আইডল মুজাহিদে মিল্লাত অনবর্ষী বক্তা হযরতুল আল্লামা হাসান আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। ইতিমধ্যে আমাদের মঞ্চ রওনা করেছেন আজকের এই মহান উরস পাক ও সালানা জলসার মেহমানে খুসুসি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সাবেক অধ্যক্ষ বরণ্য আলেমী, এই দেশের হাজার হাজার আলেমের শিক্ষাগুরু, মুজাহিদে মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, মুফতি জামা, মুফতি আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদরি সাহেব হুজুরকে মেহমানে খুসুসির আসন গ্রহণ করবার জন্য হুজুরের কদমে আরজ পেশ করছে। অসংখ্য ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন, সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা, যার তকরীর শুনবার জন্য দিন এবং রাত একইভাবে সকালবেলা হলেও লক্ষ লক্ষ শ্রোতা যার মাহফিলে উপস্থিত হয়, রাত্রিবেলা হলেও লক্ষ লক্ষ মানুষ যার মাহফিলে উপস্থিত হয়। আমাদের সকলের প্রিয় মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ইতিমধ্যে আমাদের মাহফিলে, আমাদের মাদ্রাসার ক্যাম্পাসে তশরিফ এনেছেন। নির্ধারিত সময়ে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ওনার আলোচনা শুরু করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে নুরানি ইমানি তাকরীরি পেশ করবেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সাবেক অধ্যক্ষ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের প্রাণ প্রিয় উস্তাদ মুফতি জামা
মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাহ বরুণ্য আলেম দ্বীন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব হুজুরকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য আহ্বান করছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসে জামান হুজুর কিবলা, সিফাতুল জামিয়া গৌসিয়া মোইনিয়া কামিল মাদ্রাসা আল্লামা সৈয়দ মোহাম্মদ